সুধীমণ্ডলী, বস্তায় আদা চাষ এই বিষয়েই আমরা আজকে জানব। এটি করেছেন আমাদের লেউ ভাই। তার কিন্তু অনেক বড় একটা নার্সারি রয়েছে। এই নার্সারির মধ্যেই যে আল আছে রাস্তা, সেই রাস্তার মধ্যেই বস্তা দিয়ে তিনি আদা লাগিয়েছেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে এই বস্তায় আদা লাগালেন কিভাবে? একটু এদিকে তাকিয়ে বলবেন যে বস্তার মধ্যে প্রথমে মাটি নিলেন, তারপরে কি করলেন? মাটির মধ্যে কি দিলেন? এই মাটিগুলো আমি আগে সাজাইয়ে নিয়েছিলাম। আচ্ছা, যে অর্গানিক সার, যে সার জৈব হিসেবে গোবর, টিএসপি, এমপি, এগুলো সার সহকারে মাটি আর জৈব গোবর সার সহকারে মিশাই নিয়েছিলাম। যেমন এই বস্তায় যদি আমাদের 10 কেজি মাটি ধরে, একটা উদাহরণ দিলাম, 10 কেজি মাটি ধরলেই ওখানে 1 কেজি গোবর হতে হবে। আচ্ছা, 1 কেজি গোবর দিলেন। আর অন্য কি কি দিলেন? ওর সাথে 50 গ্রাম টিএসপি, 20 গ্রাম উরিয়া, 20 গ্রাম এমপি, 10 গ্রাম উরিয়া। এইরকম পরিমাণে আমি মাটিটাতে এই 100 বস্তার পরিমাণে যেটা মাপ করিয়ে আমি মাটি তৈরি করছেন। প্রত্যেকটা বস্তায় 10 কেজি করে মাটি দিচ্ছেন নাকি? না, 10 কেজির বেশি আছে। আচ্ছা, বস্তায় যেমন লাগে আর কি। আপনি মানে 100 কেজি মাটি রেডি করছেন? 100 কেজি মাটি মানে 100 কেজি রেডি করছেন। রেডি করার পরে আমি এই মাটিগুলা বস্তার নিচটা বান দিয়া মাটিগুলা ভরছি। ভরার পরে আমি এই আদাগুলা বেশ সুন্দর করে ওর ভেতর দিয়া সেচ দিয়ে দিছি। একটা বস্তায় কয়টা আদার চারা লাগাইছেন? একটা বস্তায় 2টা করে আদা দিয়েছি। 2টো করে দিয়েছেন। এই যে আমরা দেখছি গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো এখানে বয়স কত হলো এই আদা গাছের? জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে আমি লাগাইছি। গত জ্যৈষ্ঠ মাসে? আচ্ছা আচ্ছা, এটা অগ্রহায়ণ মাস চলছে। তার মানে আদা আর কিছুদিন পর আপনারা তুলতে পারবেন নাকি? আশা তো করে যে আমি এই আদা বীজ করব, তো একটু লেটেই তুলবো। আচ্ছা, বীজ করলে লেটে, আর খাওয়ার জন্য হলে আগে তোলা যাবে? আগে তোলা যায় তো, কিন্তু আমার তো বেচার কারণ না। আমি যে জানতে পারলাম যে আদার বস্তায় লাগালে এরকম আদা হয়, আচ্ছা, আমি তো অবাক হয়ে গেছি। আদার যে দাম 400 টাকা 300 টাকা কেজি। আচ্ছা, আমি বাজার থেকে আদা কিনে আনি, মাটি রেডি করে লাগাইলাম। তা 2টা করে 1 বস্তায় আদা দিলাম, দিয়ে লাগাইলাম। এই আমার নার্সারির যে ক্যালেন আছে, ক্যালেনের সাইডের রোড দিয়ে আমি বস্তা সারি করে দিয়ে লাগাইলাম। এত সুন্দর আদা হবে, তা আমি তো এবার অবাক হয়ে গেলাম। আমি এবার 5000 বস্তা লাগার চিন্তা ভাবনা করছি। এখন আপনি 100 বস্তা লাগিয়েছেন? 100 বস্তা লাগিয়েছে, এটা তো বাণিজ্যিক হিসাবে। আচ্ছা, আপনি এই যে আদা লাগাই দিলেন, তাই না? লাগানোর পরে তারপরে কি করছেন? তারপরে তো কোনো কাজেই পানি ছিল দিছেন? না। মাঝে মাঝে আদার পানি, মানে কেন, বস্তা তো আর এটা মাটির সাথে তো অ্যাডজাস্ট না। হ্যাঁ, ওই জন্য পানি দিতে হবে। যখন বস্তার পানির অভাব হয়ে যায়, শুকনো হয়ে যায়, সেখন আমার মোটরের পাইপ সেট করা আছে, পাইপ দিয়ে আমি পানি দিয়ে দিই, তাই না? এরপরে আর কোনো সারটার দেন নাই? এর কোনো আর পরে আর ওই সারেই এনাম। প্রথমবারে যা সার দিছি, ওই রকম একটু অর্গানিক মাটি তৈরি করিয়া, যে বস্তাগুলো একটু খালি ছিল, আর একটু মাটি দিয়ে পূরণ করে দিয়েছি। দেখেছি যে বস্তা ভরপুর হয়ে যাচ্ছে আদা দিয়ে। আদা ভরপুর হয়ে যাচ্ছে, এমন কোনো জায়গা তো আর ফাঁক নাই। তাই অনেক হয়েছে, অনেক 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 অনেক, তাই না? একটু এই যে এইখানে দেখি আদা তো মুখগুলো দেখা যাচ্ছে, কিন্তু আদাটা তো হয়েছে নিচের দিকে, তাই না? নিচের দিকে, আদাটা তো নিচের দিকে। আচ্ছা আচ্ছা, আদা তো নিচের দিকে। তাহলে আপনি 100 বস্তা করেছেন। তো আপনার এই 100 বস্তা আদা লাগাতে আপনার কত টাকা খরচ হয়েছে? আপনি কত টাকার আদার বীজ কিনেছেন? 10 কেজি বীজ কিনছি। 10 কেজি কত টাকায় কিনছেন? 380 টাকা করে কেজি কিনছি। 380 টাকা কেজি। আপনি 10 কেজি কিনছেন? 10 কেজি কিনছি। আচ্ছা, আর এই বস্তা কিনছেন, আর মাটি আর সার কিনছেন, এই তো? এই খরচে। আচ্ছা, আপনি অনুমান করছেন একটা বস্তায় কত কেজি আদা হবে? আশা করা যায় একটা বস্তায় তো 2 কেজি আদা হবেই। ভালো লাগছে এই জন্য যে আপনার এই নার্সারির আলের মধ্যেই আপনি যেটা পড়ে থাকতো এতদিন, সেখানে আপনি বস্তা দিয়ে আদা লাগিয়ে দিয়েছেন। বাড়তি একটা ফসল আপনার হলো, তাই না? বাড়তি এটা ফসল হইলো। আমি আরও একটা চিন্তা ভাবনা করছি যে মানুষ প্রায় শুনি যে আদা লাগাইছে বিঘা জমি, কিন্তু আদা হচ্ছে না, পচি নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি যখন বস্তায় সারিবাই লাগাইলাম, আমার মাটির পরিমাণ সুন্দরভাবে সারের পরিমাণ দেওয়ার পরে আমার তো একটা আদার বস্তার ভেতরেও দেখি না যে কোনোটায় রোগবালাই। আচ্ছা, রোগবালাই হয় নাই? রোগবালাই নেই। আচ্ছা, তার মানে আপনি আদা লাগিয়ে দিয়েছেন এবং এখন এই অবস্থাটা, এই অবস্থা।
কোনো মানে সারও দিতে হয়নি, কোনো ওষুধপত্রও দিতে হয়নি? ওষুধপত্র দিতে হয়নি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমরা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনি যখন আরও 1000 বস্তা আদা চাষ করবেন তখন আবার আসবো। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।